আবু তালেবও ইসলাম ধর্ম আনতে পারেন নাই, কিন্তু তিনি মনে মনে জানতেন এটা সত্য যে আমাদের ভিতরেও এই রোগটা অনেকের ভিতরে আছে। বাপদাদা একটা জিনিস বলে গেছে, এটা কিভাবে আমরা এটা বিরোধিতা করি। আছে না ভাই এমন? আমার বাপদাদা মাজারে যাইতো, আমিও যাব। বাপদাদা তো যাইতো, বাপদাদার দিকে তাকায়া আমি দিন গ্রহণ থেকে দূরে থাকবো, এটাকে উচিত? ভাই বলেন, এটা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য কুরবান হওয়ার তৌফিক দান করেন। বাপদাদা তো আছে, কালকে যাবে না, দিন আপনার সাথে থাকবে না সব সময়, জান্নাতে যাওয়ার পর্যন্ত দিন থাকবে। আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল বলছিলেন, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আপনার নামে আল্লাহ তাআলার কাছে আমি শাফাআত করব। ওই সময়ে ওই দুষ্ট লোকরা মক্কার, এই দুষ্ট লোকরা বলতেছে, আবু তালেব তুমিও কি নাফরমান হয়ে যাইবা, তুমিও বদ্দিন হয়ে যাইবা। তো ওনার শেষ কথা ছিল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে আমি মারা গেলাম। শেষ হয়ে গেল। তবে উনি যেহেতু 40 বছরের বেশি সময় আল্লাহ রাসূলকে আশ্রয় দিচ্ছেন, এই কারণে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। ওনাকে শুধুমাত্র ওনার শাস্তিটা শুনবেন, সবচেয়ে কম শাস্তিটা কেমন হবে? সবচেয়ে কম শাস্তিটা হবে ওনাকে আগুনের 2টা জুতা পরানো হবে 2 পায়ে, ওই আগুনের তাপে মগজ নইরা উঠবে। এইটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। ভাই দোস্ত বুজুর্গ, বেশি শাস্তিটা কি হবে বলেন? এটা হলো সবচেয়ে কম শাস্তি। তো যদি হোক, আমরা এখানে যেটা আমাদের আলোচ্য বিষয়, এটা হইল বাপদাদা কে করছে ওইটা কোনো কথা না, কথা হইল দিন কি, শরীয়ত কি। হুজুরদেরকে জিজ্ঞাসা করব, হুজুর দিন কি? বাপদাদা মাজারে যাইতো, কিন্তু আমি যাব না। বাপদাদা একটা খারাপ কাজ করতো, কিন্তু আমি করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, যাবতীয় অনিষ্টতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।